ওভার থিঙ্কিং, যা একটি আক্রান্তক রোগ না, মারাত্মক রোগ। ভাবো, তোমার ব্রেন পুরো বডিটাকে কন্ট্রোল করে, আর সেই ব্রেনের যদি রোগ হয় তাহলে তোমাকে কতটা সিরিয়াস হতে হবে। আজকে লাস্ট অ্যান্ড ফার্স্ট না, ইম্পর্টেন্ট টপিক নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা। নো মিনিংলেস টপিক, নো র্যান্ডম টাইম। ওভার থিঙ্কিং এর রিজন, এফেক্ট, সলভ, কারণ কার্য সমাধান নিয়ে আজকে আলোচনা হবে। আমি অন্যদের মতো 4 GB থেকে র্যান্ডম টপিক নিয়ে ভিডিও বানাই না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আর রিয়ালে। প্রথম হচ্ছে রিজন। ওভার থিঙ্কিং এর কারণ কি কারণে ওভার থিঙ্কিং হয়? ওভার থিঙ্কিং হচ্ছে অন্যদের সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে অযথা ডেটা কালেক্ট করা, যা অপ্রয়োজনীয়। একটা সামান্য কথা থেকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারে ব্রেন, এমন রোগে আক্রান্ত হয়। ওভার থিঙ্কিং এর রিজনটা কি? এর কারণে প্রথমে অর্থাৎ স্টেপ 1 হচ্ছে জেনেটিক। ওভার থিঙ্কিং অনেক সময় আমাদের জেনেটিক কারণে হতে পারে, অর্থাৎ আমাদের পিতামাতার যদি ওভার থিঙ্কিং থেকে থাকে তাহলে জেনেটিক সূত্রে এটা আমাদেরও হতে পারে। আর যদি এই জেনেটিক কারণ না হয় তাহলে বাকি পয়েন্টগুলির মধ্যে যে কোনো একটা আপনার বা সবগুলি আপনি সিমিলারিটি খুঁজে পাবেন। সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ফোন। এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ফোন আমাদের ব্রেনের ওপর প্রভাব ফেলে। সবার ব্রেন সমান না, কারো ব্রেন উইক আর কারো স্ট্রং। উইক ব্রেনের ওপর এই ফোন বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অনেক প্রভাব ফেলে। এদের রেডিয়েশন আমাদের ব্রেন সহ্য করতে পারে না, ফলে কন্ট্রোললেস হয়ে পড়ে। দেয়ারফর যতটা সম্ভব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর ফোনকে এড়িয়ে চলতে হবে। থার্ড, হ্যাবিটস অফ থিঙ্ক। একটু গভীরভাবে খেয়াল করে দেখো, তোমার ওভার থিঙ্কিং এর স্টার্ট কোথা থেকে হয়েছে? নিশ্চয়ই এটা আয়ত্ত হতে পারে, নিশ্চয়ই এটা তুমি অতিরিক্ত পরিমাণে নিজের থেকেই কোনো কিছুর উপর অতিরিক্ত ভাবা চিন্তা করেছো, যার প্রভাবে এটাতে একটা হ্যাবিটে পরিণত হয়েছে এবং বর্তমানে তা এক অ্যাডিকশনে পরিণত হয়েছে। যদি এটা না হয় তাহলে ফোর্থ পয়েন্ট, হাংরি। তুমি কর্মক্ষেত্রে বা নিজের থেকে অথবা কোনো কিছুর উপর এডিকশন হয়ে ঠিক পরিমাণ মতো জল খাওয়া ছেড়ে দিয়েছো অথবা খাবার খাওয়া ছেড়ে দিয়েছো। একজন মানুষের পর্যাপ্ত জল তোমার শরীরকে যোগান দিতে তুমি পারো না, যার প্রভাবে তোমার ব্রেন লুজ হয়ে যাচ্ছে। তোমার নিউরন সিস্টেম অ্যান্ড নার্ভাস সিস্টেম ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে, যার কুপ্রভাবে তুমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছ। তোমার ব্রেন যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারছো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ সেলফলেস। একজন মানুষের পর্যাপ্ত ঘুমের জন্য দরকার 7 থেকে 8 ঘন্টা, স্বাভাবিক মানুষের, তাও আবার নাইট। দিনের বেলা তুমি যত চেষ্টা করো 2 থেকে 3 ঘন্টার বেশি ঘুমোতে পারবে না, কারণ নাইট টাইম ইজ বেস্ট ফর বেড টাইম। যদি তুমি দীর্ঘ রাত ধরে ঘুমাও না বা কম সময় ধরে ঘুমাও তাহলে তোমার ব্রেন ওভার থিঙ্কিং এর জন্ম দিতে পারে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট অফ রিজন ইজ নেগেটিভ, যা আমরা অনেক সময় নোটিস করি না। নেগেটিভ থেকেও আমাদের ওভার থিঙ্কিং এর জন্ম দেয়। যখন আমরা নেগেটিভ জিনিস নিয়ে বেশি পড়ে থাকি, অতিরিক্ত ভাবি বা অ্যাভাইস টুয়ার্ডস নেগেটিভ, তাহলে আমাদের ব্রেন কন্ট্রোললেস হয়ে যায় ও নার্ভ সিস্টেম ডাউন এবং ওভার থিঙ্কিং শুরু করে দেয়। আর এই ওভার থিঙ্কিং এর এফেক্টগুলি হলো ভয়াবহ এফেক্ট, যার মধ্যে প্রথমে হচ্ছে ফিজিক্যাল এফেক্ট। ফিজিক্যাল এফেক্টের ক্ষেত্রে ডোপামিন শান্তির পরিমাণে কমিয়ে দেয়। জীবনে শান্তির থেকে অশান্তি অতিরিক্ত আসে, যা বাস্তবে নেই, অথচ তোমার ব্রেন অশান্তি উপভোগ করছে। দ্বিতীয় হচ্ছে চিন্তা। না চাইতেও তোমার চিন্তা হয়। কোন বিষয়ে চিন্তা হয় ঠিক তুমি উপলব্ধি করতে পারো না, কিন্তু চিন্তা হয়। তৃতীয় হচ্ছে রাগ। কোনো কিছু হতে না হতে হঠাৎ করে রাগ হয়ে যায়। এটা হচ্ছে ওভার থিঙ্কিং এর একটা ইফেক্ট। অ্যান্ড মোস্ট সাইমলেস টপিক ইজ মেন্টাল। ওভার থিঙ্কিংয়ে আক্রান্ত ব্যক্তির সবচেয়ে বড় মেন্টালি ইফেক্ট হলো জাস্ট ইমাজিন নট ডুইং, অর্থাৎ এরা অনেক কিছু ভাবে কিন্তু কোনো কিছুই করে না। নিজেকে শার্প বানাতে হবে। অ্যাটাক অন টাইটানের ক্যাপ্টেন লেভের মতো তিনি প্রত্যেকটা অ্যাটাক স্টেজের সঙ্গে করেছেন এবং কোনোটাও ব্যর্থ হননি। থার্ড হচ্ছে টক উইথ সেলফ ইন পাবলিক। ওভার থিঙ্কিং এ আক্রান্ত ব্যক্তি নিজের সঙ্গে কথা বলে পাবলিক প্লেসে। তার মনে কোনো প্রশ্ন জাগে না যে আশেপাশের লোক তাকে কি নজরে দেখছে, আর সে শুধু নিজের সঙ্গে কথা বলে, আর এটা পরবর্তীতে হ্যালুসিনেশনেও পরিবর্তনও হতে পারে। যতই তুমি স্ট্রাগল হও, তোমাকে কন্ট্রোললেস আর লোনলিনেস করে তুলবেই। অ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ নোটিস এভরিথিং। সবকিছুকে তারা নোটিস করে, কোনো দরকার নেই। সবকিছুকে নোটিস করার কোনো মানে হয় না যখন অন্য কেউ তোমাকে নোটিস করছে। তুমি যাকে নিয়ে এত ভেবে নিজের ব্রেনের দ্বারা নিজের ব্রেনকে খোয়াচ্ছ, সে তোমাকে নিয়ে চুল পরিমাণে তোয়াক্কা করে। সুতরাং স্টপ নোটিস। স্টেপ 3, সলভ। ওভার থিঙ্কিং সলভ করতে গেলে তোমাকে ইফেক্টের বিপরীতে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে সিল্প। তোমাকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণে ঘুমোতে হবে। খুব বেশিও ঘুমানো যাবে না, খুব কমও ঘুমানো যাবে না। অর্থাৎ 9টা থেকে 10টার সময়ের মধ্যে শুয়ে পড়ে, আবার সকালে খুব তাড়াতাড়ি ওঠা, 4:30 বা 5-এর মধ্যে উঠে পড়া।
অ্যান্ড সেকেন্ড, মেডিটেশন। ওভার থিঙ্কিং থেকে মুক্ত পাওয়ার আর পর্যাপ্ত পরিমাণে ঘুমের জন্য খুব বেশি ভূমিকা রাখে মেডিটেশন। এই মেডিটেশন একজন মানুষকে কন্ট্রোললেস থেকে তুলে এনে স্ট্রাগলে পরিণত করতে পারে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে প্রথমে 2, 4, 5, 6 এভাবে মিনিট পর্যন্ত তোমাকে মেডিটেশন করতে হবে। স্টেপ 3, মর্নিং ওয়াক অ্যান্ড এক্সারসাইজ। ঘুম অর্থাৎ সেলফ মেডিটেশনের পর মর্নিং ওয়াক করা, আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা মর্নিং ওয়াক অ্যান্ড আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে। আর প্রত্যেক দিন 25 মিনিট করে সূর্যের আলো দিকে রাখতে হবে। ফোর্থ পয়েন্ট, ওয়াটার। পর্যাপ্ত পরিমাণে জল পান করা শুধু ওভার থিঙ্কিংকে থামায় না, বরঞ্চ এটা শরীরের পক্ষে অনেক হেলদি, বিশেষ করে ত্বককে মলিন ও উজ্জ্বল রাখে। অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ 5, বিকাম হোয়াট ইউ থিঙ্ক। তুমি যা ভাবছো তা নোট করো এবং সেই নোট অনুযায়ী কাজ করো আর চেষ্টা করো। আর যদি সেই চেষ্টা বৃথা যায় তাহলে প্রশ্ন করো, কেন এই ওভার থিঙ্কিং, যেটা আমি পারি না। ডোন্ট নোটিস এভরিথিং। আসলে তুমি যেমন করে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা ব্যক্তিকে নোটিস করো, গুরুত্ব দাও, কোনো স্বাভাবিক মানুষ তা করে না। তোমার আশেপাশের লোকেদের দেখো, তোমার মতো তারা ওভার থিঙ্কিং নিয়ে পড়ে থাকে না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তিকে সমান গুরুত্ব দেয়, শুধু আপন ব্যক্তি ছাড়া। এবং নিজেকে সবার থেকে আলাদা আর সবার থেকে ইম্পর্টেন্ট হিসেবে দেখতে হবে। যতক্ষণ না নিজের মর্যাদা বোঝো, যতক্ষণ না নিজেকে গুরুত্ব দাও, ততক্ষণ ওভার থিঙ্কিং কিল করতে পারবে না। নিজেকে সবসময় এক মাস্টারপিস মনে করতে হবে। এটা হলো ওভার থিঙ্কিং এর উপর সমস্ত ভিডিও, আর এই অনুযায়ী চললে আপনার ওভার থিঙ্কিং ফিনিশ হবে। এরপরে কেমন ভিডিও চাও কমেন্ট করো। ওয়েট, আর যদি কন্ট্রোললেস আর ইমোশনলেসে ভুগছো তাহলে আমার এই ভিডিওটা গিয়ে দেখো।